হাতে কামড়টা এসে ধরে গেছে। ও ছাড়া 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 ছাড়া। এ বাবা ওটা ধরে গেছে দেখো। এ কি বাবা বাবা, ছাড়া দাঁড়া, ছাড়া দাঁড়া, ছাড়া। এই কামড়া পড়েছি কামড়া। ওই বড় কাঁকড়া তো, কামড়া পড়েছে। এই দেখো বড় কাঁকড়া পড়েছে তো। দুটো কামড়া পড়েছে দুটো নাকি? হ্যাঁ দেখো এ বাবা এক জায়গায় দুটো তো। এইখানে কামড়া আমি দেখেছি দেখো ঠ্যাং দিয়ে তো ঠ্যাং দেখা যাচ্ছে। ওই ঘাটাও দেখি। এখন তো মরানির বন আর জোয়ার হচ্ছে, তো একই এখন এই জোয়ারের সময় মাছ পাওয়া যায় কি জাল বেয়ে। এটা কাঁকড়া ভাসতাস তো কই? এই তো বুঝি না হ্যাঁ কস্তুরির মধ্যে আবার ঢুকে গিয়েছে। এই জায়গাতে হাঁটতে তো ভয় করে বিশাল। সেবার আমার পা কেটে গেল না, কাটা কিন্তু এখনো ভালো হয়নি। মাছ পড়েছে? ছোট ছোট চিংড়ি মাছ জালে ভর্তি সব বেরিয়ে যাচ্ছে। চলো। 3-4টে চিংড়ি মাছ পড়েছে। চলো ওই পাশে যাই, চলো এইখানে আর জাল ফেলবো না। কারণ আর এদিকটা হাঁটা হাঁটা যাবই না, কারণ কস্তুরু ভর্তি না। কিভাবে কি যে পা পড়ে যাবে আর কেটে যাবে আর বুঝতে পারবো না, তখন আরেক জ্বালা। গেট ছাড়া অনেক দূরে চলে আসলাম, আর এদিকে এসে দেখি আগে একদিনের মতন আজকের ওকেরা খাট করে না কাঁকড়া বের করছে। আমাকেও আজকে একটু ধরলি হয় কাঁকড়া। ধরবে? তো শক্ত মাটিতে হবে না, কারণ কোদালও নেসনি কাঁচও নেসনি, নরম নরম মাটিতে দেখতে হবে। খাদ আছে কি দেখতে হবে। হ্যাঁ ওইখানে এরা খাট করে কাঁকড়া বের করছে, এই কারণে ভালো কাঁকড়া পাবো না। আমরা আজকে নরম মাটিতে দেখবো। একটু টানা দেবো না একটা? হ্যাঁ টানা দিলে হয়। দেখো মাছ পড়ছে কি দেখো। মাছ পড়েছে দেখি। ও কিছু পড়িনি তো। না না পড়েছে, একটা বাগদার বাচ্চা পড়েছে, ছোট্ট বাগদার বাচ্চা একটা পড়েছে। একটা এই একটা এইখানে একটা আছে। কটা হয়েছে? এবারও 4-5টা হয়েছে। 4-5টা হয়েছে না? পুরোটাই কভার করেছি। চিংড়ি মাছ লাভ দেয়, ওই দেখো চিংড়ি মাছ লাভ দিচ্ছে। চিংড়ি মাছ ওই তো উপরে উঠেছে তো। 2-3টে উপরে চিংড়ি মাছ উঠেছে। এই কাঁকড়া পড়েছি কাঁকড়া। ওই বড় কাঁকড়া তো, কাঁকড়া পড়েছে। এই দেখো বড় কাঁকড়া পড়েছে তো। দুটো কাঁকড়া পড়েছে দুটো নাকি? হ্যাঁ দেখো এ বাবা এক জায়গায় দুটো তো। দুটো চিংড়ি মাছ পড়ে দেখো, চিংড়ি মাছ ভর্তি হয়ে গেছে জালে। এই বাবা প্রচুর মাছ পড়েছে তাই না? অনেক চিংড়ি মাছ পড়েছে। আর কাঁকড়াও পড়েছে এরকম। কাঁকড়া পড়েছে, এই দেখো বড় কাঁকড়া। যেমন আজকে চিংড়ি মাছ পড়ে সেরকম কাঁকড়াও পড়েছে। দেখো কত বড় বড় চিংড়ি, আর ঘালিও এরকম আছে অনেক চিংড়ি।
এ বাবা, শুধু চিংড়ি এইগুলো মাছ। সব ওপরে উঠলো, তাই না? জাল ঝাড়িয়েছে আর পুড়ে গিয়ে নিচে। কাঁকড়াগুলো বের করো। কাঁকড়াটা বড় আছে তো, দুটো কাঁকড়া পড়েছে। একটা। এটা মেদি কাঁকড়া তো। হ্যাঁ, এটা মেদি কাঁকড়া। মেদি বলতে কাঠ মেদি, বুঝলে? এই দেখো বন্ধুরা, একটা বড় কাঁকড়া পেয়েছি। জালখন মেরে দুটো কাঁকড়া, যেমন কাঁকড়া পেয়েছি ঠিক তেমন কিন্তু এই খামনটা অনেকটা চিংড়ি মাছ পাইছে, আর বড় বড় সাইজের একটা কাঁকড়া। এখানে আবার চিংড়ি মাছ আসতো কাঁকড়ার ধারে। এটা পরে বের করছি। আগে এই চিংড়ি দেখো, মাছগুলো বের করে নেবে। চিংড়ি মাছ, বড় চিংড়ি দেখো, আর চাওড়া চিংড়ি, তাই না? চাওড়া ওই চিংড়ি। দেখো, এখনো আছে, দেখো ওই সোজা নিচে। চিংড়ি মাছ, আর এই দেখো একটা চাওড়া চিংড়ি। সব আগে বিগ থুইছি সাইজ। না দুটো তিনটে, আবার এই একটা এখনো আছে চিংড়ি, এই একটা। বাবা, আজকে তো অনেক চিংড়ি পড়েছে। তা বড় নদীতে কি মাছ টাছ পড়বে নাকি গেলে? কি জানি, দেখতে হবে। দেখো, এই একটা ছোট কাঁকড়া। কই দেখি। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই একটা চিংড়ি মাছ। তাহলে কাঁকড়া টোটাল কটা পড়লো? তিনটে। তিনটে কাঁকড়া পড়েছে। চিংড়ি মাছগুলো লাফ দিয়ে চলে যাচ্ছে। এক খেমনে কতটা চিংড়ি মাছ পড়লো। কাঁকড়াও পড়েছে, চিংড়ি মাছও পড়েছে। এই কাঁকড়াটা কেমন জড়িয়েছে। কামড়ে ধরেছে। বেরোচ্ছে না। আস্তে করে বের করো, আর গায়ে কাঁটা কাঁটা থাকে তো। কাঁকড়াটা ভেঙেই দিলাম, না ভাঙলে বেরোতো না। একটা কাঁকড়া বের করতে গিয়ে এদিকে জোয়ার উঠে গিয়েছে। এই জায়গাতে আর বাবার জায়গা নেই, এতটাই উঁচু, আর পুরো এই সেগল সেগল বেরিয়ে রয়েছে। এখন ওই ফাঁকা জায়গায় সামনের দিকে গিয়ে তাহলে কেমন মাছ। আবারও চাওড়া চিংড়ি মাছ পড়েছে। এই দিকটা আস্তে আস্তে এতটা জোয়ার উঠে গেছে, তাড়াতাড়ি বলার মতো না। টানা দিলে ভালো মাছ পড়বে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সেই কারণে টানা দিইনি। আর চিংড়ি মাছ করে দেখো বড় বড়। এই বাবা, চিংড়ি মাছ ধরতেই গেছে তো। ওরে বাবা, বড় বড় সাইজের চিংড়ি। দারুণ দারুণ। এরকম মাছ পড়লে ভালো আনন্দ হয়। বড় সাইজের চিংড়ি না সব? সব বড়। উপরে ছিল, সেটা নামিয়েছো? এইখানে চিংড়ি করে দেখো কত বড় বড়। এই দেখো, পুরো হাইব্রিড। এই একটা চিংড়ি মাছ এইখানে চলে আসছে। আর আছে পুরো ইয়াং মুটো বড় বড় সাইজের চিংড়ি মাছ। পাশাপাশি আবারও খাবার মারবো, আর মারতে মারতে যাবো, কারণ এই জায়গাগুলো ছাড়া যাবে না, ভালো চিংড়ি মাছ পড়ছে। বাড়িতে বটনদীতে জাল পেতে আসলাম, আর এসে দেখি ওই মাথার দিকে একজন জাল মারছে। আর বড় নদীতে যদি মাছ পড়ে তাহলে জাল পাবো, আর যদি না মাছ পড়ে তাহলে ওই নরম মাটির দিকে গিয়ে খাট খুঁড়ে কাঁকড়া ধরার চেষ্টা করবো। কাছের মতো জল। মাছ লাফ দিয়ে চলে গেল। কি মাছ ওগুলো? আমুদি মাছ মনে হচ্ছে। হ্যাঁ, ওটা ভালো। কি মাছ পড়লো? আমুদি মাছ তো। হ্যাঁ, আদি মাছ পড়েছে, চিংড়ি মাছ পড়েছে।
আমি বললাম না, ওইগুলো সব আমোদি মাছের ঝাঁক। এইগুলো তো চিংড়ি মাছ বেরিয়ে এলো এই তো। এই তো ভেতরের দিকে চিংড়ি মাছ আছে এখনো। এই যে দুটো আমাদি মাছ আর কটা চিংড়ি মাছ পড়েছে। খাঁড়ির মতন বড় বড় সাইজের চিংড়ি মাছ পড়েনি। তো দেখি এখন আর একটা দুটো কেমন মেরে কি হয়, তারপর ওই খাঁড়ির দিকে যাবো কাঁকড়া খুঁজতে। বড় নদীতে তেমন ভালো মাছ পড়ছিল না, তো এখন আর জাল পাবো না। এখন জালটা রেখে দেবো, রেখে দিয়ে এই যে এই দিকটা একটু খাত খুঁড়বো, কারণ এই জায়গাতে একদিন খাত খুঁড়লাম তো কাঁকড়া পেয়েছিলাম। কি কাঁকড়া আছে? কাঁকড়া আছে? বড় কাঁকড়া। এই একটা খাত ছিল, তো পাশাপাশি এই খাতটা কাঁকড়া। এই খাদেও কাঁকড়া আছে। হুম, কাঁকড়া কাঁকড়া কাঁকড়া। কাঁকড়া কই? ওই তো দেখো ঠ্যাং। এ বাবা, হ্যাঁ তো। ওই দেখো ওই দেখো ঠ্যাং দেখাচ্ছে। ওই দেখো ঠ্যাং দেখা যাচ্ছে পুরো একদম পরিষ্কার। হ্যাঁ তো। আমি আর এই খাতে কাঁকড়া নেই বলে দেখলাম না। দেখো জল দেখেছো, ওই দেখো ঠ্যাং দেখাচ্ছে কতদূর গেছে। দেখেছি দেখেছি। এটা পরে বের করবে, এইটাই কাঁকড়া আছে। এই দেখো কাঁকড়া, বড় সাইজের কাঁকড়া। এটা এটা কি এক ঠ্যাং নাকি? এক ঠ্যাং কাঁকড়া। ও, পুরো মাটির খোলে পাং মাটি তো আটকে গিয়েছে, উপরে থাকলে এত পাঁক মাটি গায়ে লাগতো না, শূন্য জায়গায়। কিন্তু ধুয়ে নেছো, একটু ধুয়ে নেছো। যে ধুয়েও নেবো, একটু ধুয়ে নেস। এই তো এখানে জল আছে। এই দেখো কাঁকড়া, বড় কাঁকড়া। এর ছাড়ে দিলে আবার যে কোন খাতে ঢুকে যাবে, আবার বের করতে গেলে অনেকক্ষণ লাগবে। এই না এটা ঢুকিয়ে দাও। ঠ্যাং ভেঙে দিচ্ছে। ছাড়ে দিয়েছে ঠ্যাং? হ্যাঁ, ঠ্যাং ছেড়ে বড় কাঁকড়া ছিল গো এটা। আর ওই খাতে দেখো, চলো ওই খাতে জল আছে, কাঁকড়া দেখেছি আমি। আর ওই খাতে কাঁকড়া নেই। আর দেখো, এই একটা খাদ দেখো, কই? এইখানে একটা খাদ, এই যে হেঁটেছে, এখানে ওটা এই নে। পরে দেখছি। হেঁটে রেখেছে কাঁকড়া এইখানটায়। এই খাতটা প্রথমে দিলাম, কাঁকড়া নি বলে আমি আর বেশিক্ষণ দেখলাম না। তারপরে এই খাতে কাঁকড়া বের করতে গিয়ে দেখি ওই খাতে ঠ্যাং দেখা গেছে। এই দেখো কাঁকড়া দিকে দাও, কাঁকড়া। আমি বলছিলাম না যে এই খাতে কাঁকড়া আমি দেখেছি। দেখো ঠ্যাং দিয়েছ, ঠ্যাং দেখা যাচ্ছে। ওই ঘাটাও দেখি। ঠ্যাঙে আর কামড়ে দিলে ঠ্যাং ভেঙে যাবে না। ওই দেখো খুঁজতে হবে বেশি করে, মনে হচ্ছে বড় কাঁকড়া, বড় ঠ্যাং তো। কাঁচি হলে ভালো হতো। ঢুকে যাচ্ছে তো।
বেরিয়েছে নাকি? এই বড় কাঁকড়া তো। বড় কাঁকড়া, ঠ্যাং দেখো। ঠ্যাং দেখো, ওরে বাবা, বড় সাইজের কাঁকড়া। বের করবো কিংবা খাদের মধ্যে ঢুকে যাচ্ছে আরো, যত খুঁটতিস তত। হাত দিয়ে করবো তো, যে হাতে কামড় দেবে। দেখো কামড় দেয়। হ্যাঁ, আগে কিন্তু দুবার কামড় খেয়েছো তুমি। বের করতেই পারতি। এই তো বড় সাইজের কাঁকড়া, ঠেলেই বের করেছি। এই দেখো। লাঠি দিয়ে বের করেছো? হ্যাঁ, লাঠিতে ছাড়া হাত দিয়ে বের করা সম্ভব? ওই লোকটা দেখেছো পট পট করে কি ভাই কাঁকড়া বের করছিল। ওরে শিক আছে তো, শিক দিয়ে আর সাথে সাথে বেঁধে দিচ্ছে। বাবা, কত তলায় ঢুকেছে। বাবারে বাবা, এই বড় কাঁকড়া, ওরে বাবা। এই খাদে আমি দেখছিলাম না, সেই খাদে বড় কাঁকড়া, পুরো হাইব্রিড। এই খাদে যে এত বড় কাঁকড়া থাকবে ভাবিনি। ধুয়ে নেছো একটু ওই ইয়ার দিয়ে, খালের থেকে। আবার ধুলি এটা আবার তেজ দেখায় খুব, কামড়টা দেবে না তো। এখনো একটা খাদ আছে এই পাশটায়। দেখো সব সাথে দেখো। এই যে বড় কাঁকড়া, একদম কালো কাঁকড়া। ছাড়বো, ছেড়ে চলে যাবে না তো। দেখো কত বড় সাইজের কাঁকড়া। বিশাল তেজ, ধুইছি না, গায়ে জোর বেড়ে গেছে তাই না? ঢুকিয়ে দেই। ব্যাগে ঢুকিয়ে দাও। তাহলে কটা কাঁকড়া হয়েছে? কটা? চারটে হয়ে গিয়েছে অলরেডি। এখনো আরো খুঁজবো, দেখি আজকে কতটা কাঁকড়া ধরে নিয়ে যেতে পারি। জাল বেয়ে দুটো কাঁকড়া, আর দুটো খাদ ভেঙে দুটো কাঁকড়া, চারটে। কোন জায়গায় খাদ বলছিলে? এই পাশে আছে খাদটা। চলো দেখি। ছোট কাঁকড়া ঢুকে তো মনে হচ্ছে। দেখো তো। কাঁকড়া আছে? আছে, হ্যাঁ কাঁকড়া আছে। আমি হেঁটেছিল দেখেছিলাম এইখানটা। কাঁকড়া আছে, কাঁকড়া আছে। তা বেশি কষ্ট করতে হলো না। এই দেখো কাঁকড়া বের করে নিয়ে এসেছি, ছোটই কাঁকড়া। বেশি দূরে খাদ যায়নি তো, সে কারণে লাঠির সাথে উঠে এসেছে। এটা সবে সবে বসেছে। ঠ্যাং ছেড়ে দিস। ওই এটা মনে হয় 1-2 দিন হচ্ছে বসেছে, তাই না? বুঝলে? তবে সব খাদেই কাঁকড়া পাচ্ছে, এটাই সব থেকে বড় কথা। আর ভালো আনন্দ হচ্ছে, কারণ প্রতিটা খাদে ছোট বড় কাঁকড়া পাচ্ছি। আজকেরও জাল বেয়ে ভালো চিংড়ি মাছ পেয়েছি, বেশি সময় তো পাইনি। তবে যে কটা জাল বেয়েছি সেই কটা খাওয়ানো চিংড়ি মাছ পাইছি বড় বড় সাইজের। আর খাদ ভেঙে সব খাদেই কাঁকড়া পাচ্ছি। আর আমরা আজকে যদি টানা দিতে পারতাম না, হ্যাঁ তাহলে অনেক চিংড়ি মাছ পেতাম। অনেক চিংড়ি বড় বড় সাইজের, শুধু তো ঠান্ডার জন্য টানা দিতে পারিনি। এবার এই সামনের দিকে এগিয়ে যাবো, দেখি সামনের দিকে কি হয়, আবার পাওয়া যায় কি কাঁকড়া। বন্ধুরা, এইখানে কিন্তু একজন খাদ খুঁড়েছিল উপরে শক্ত মাটিতে। এই যে মাটি খোঁড়া আছে। খাদ পাইছো? এই কাঁকড়াটা মনে হয় বড় কাঁকড়া হবে। বড় মনে হচ্ছে আছে, বলো আদৌ? আছে তো, দিকে দাও। সেই জন্যই তো বলছি বড় কাঁকড়া। দেখো সত্যি কি মিথ্যে, দেখো ঠ্যাং দেখতে পাচ্ছ? একটু নিচে দাও, একটু ভিতরে দাও। এই তো দেখাচ্ছি, অন্ধকার এই তো, এই না? দেখাচ্ছে হালকা হালকা। এই যে ও বাবা, বড় হাইব্রিড সাইজের কাঁকড়া। আগে একটা পেয়েছি বড় সাইজের, আর এই একটা মনে হচ্ছে বড়, তার থেকে বড়। তো বের করতেই পারছি না।
আস্তে আস্তে বের করো, কিন্তু কামড় দেবে, কিন্তু তেজ আছে না বিরাট। বিশাল বিশাল হ্যাঁ, কামড় দেবে কিন্তু। জাল বেয়ে এলে এত গায়ে কাদা লাগে না, তবে এই খাত করে কাঁকড়া বের করলে প্রচণ্ড গায়ে কাদা ভর্তি হয়ে যায়। তবে এই লাঠিটা ছোট হয়ে গেছে তো কাঁকড়া বেরোচ্ছেই না। মোটা সাইজের লাঠি নিতে হতো। আমাদের একটা শিক বানিয়ে নিতে হবে বুঝলে, কাঁকড়া ধরার জন্য নাকি। এই যে ঠ্যাং ছেড়ে দিল গো। ঠ্যাং ছেড়ে দিয়েছে। ঠ্যাং দেখো কত মোটা সাইজের ঠ্যাং। হ্যাঁ, ওই দেখো বেরোচ্ছে 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 না? হ্যাঁ, বের করো বের করো। আর ভেতর ঢুকে আছে, ঠিক বলেছো, ওপরটা খোঁড়ো একটু। ভেতরে ঢুকে যাচ্ছে কেন? এই তো ভেতরে ঢুকলেই হবে, সে ঠিক বের করেই না বস করে। এ বাবা, হাতে কামড়েছে। আমি বললাম সাবধানে করো। ধরে গেছে, একটা ঠ্যাং ছেড়ে দিয়েছিল, এই দেখো। উফ, হাতে কামড়েছে, ধরে গেছে। ও ছাড়াও 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 ছাড়াও। এ বাবা, ছেড়ে দিস ঠ্যাং। দেখো কামড়টা ধরে গেছে, দেখো। এ কি বাবা, বাবা, ছাড়াও 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 ছাড়াও, একদম পুরো কামড়টা ধরে গেছে। এ শালা। হ্যাঁ বাবা, রক্ত বের করে দিস। আমি বললাম তুমি সাবধানে করো। একটা ঠ্যাং ছেড়ে দিয়েছে, তারপরেও দেখো আরেকটা ঠ্যাং দিয়ে কামড় দিয়েছে, দিয়ে দেখো একদম পুরো দাগ বসিয়ে রক্ত বের করে দিয়েছে। বললাম, আমি তো আগের থেকে বললাম তুমি যখন কাঁকড়া ধরতে আসবে তখন কামড় খাও, বললাম সাবধানে ধরো। এই বড় কাঁকড়া তো, আরেকটা ঠ্যাং কই? হায় হায়, দেখো ওইখানে তোমার দিয়েছে দেখো। এই যে। হ্যাঁ, আরেকটা ওইখানে তো যেটা কামড় খেলে না, সেই ঠ্যাংটা ওই পাশে আছে। চলো চলো চলো, আর খুঁজবো না, বাড়িতে যাবো। চলো, চলো, আর ধরবে না, চড়া ধরতে হবে না, চলো। আমি তোমার বারবারই বলছি, কিন্তু তুমি সাবধানে ধরো। বড় সাইজের কাঁকড়া দেখো, কত বড় সাইজের কাঁকড়া। আর একটা ঠ্যাং ভেঙে গিয়েছে, আর একটা ঠ্যাং ভাবলাম যে কামড় দিতে পারবে না, ও বাবা এই হাতে পুরো আঙুলি কামড় দিয়েছে। দেখো এখনো তো দাগ দেখো ভর্তি হয়ে গেছে রক্ত। এই ঠান্ডার সময়, শীতের সময় তো প্রবেশ হয়ে গেছে, তো কাজ করছে না এই আঙুলটা। যাই হোক, এখন এই কাঁকড়াটা ধুয়ে নেই, ঠ্যাং পালাগুলো, হাতটাও ধুয়ে নেই। আর একটা ঠ্যাং কই? থাক, ঠ্যাং লাগবে না, তুমি নাও, কামড় খেয়েছো তুমি। নোনা জলে জ্বালা করছে না, নোনা জলে। হ্যাঁ, লাস্ট খাদে কামড় খেয়ে গেলাম। দুঃখের মধ্যে দিয়ে আনন্দেরও বিষয় আছে, অনেকগুলো কাঁকড়া ধরেছি আজকে। আর জাল বেয়ে তোমার চিংড়ি মাছও পাইছি ভালো। কটা কাঁকড়া হয়েছে বলছি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ও কই দেখি। পরে দেখাবো, এখন গায়ে কাদা না, মাছও দেখাবো, কাঁকড়াও দেখাবো। অন্য অন্য দিন তো মাছ কাঁকড়া দেখাতে পারিনি, যে মাছ পাই না বলে লজ্জাস্কর বিষয়, যে দুটো চারটে মাছ আর কি দেখাবো। তবে বন্ধুরা, আজকের তোমার কাঁকড়া পাইছি অনেক, আর যে কটা কেমন মারিছি সে কটা কেমনে, তবে চিংড়ি মাছ পেয়েছি। খাদের থেকে কাঁকড়া বেরিয়ে আমি দেখিয়েছি আগে, বলেছিলাম যে এই খাদের থেকে কে কাঁকড়া বেরি করেছে। জাল রোদি শুকিয়ে নিচে ঢাললি কাঁকড়াগুলো বেরিয়ে যেত, সেই জন্যে জালের ওপর ঢাললাম যাতে না বেরোয় কাঁকড়াগুলো। এই দেখো কতটা কাঁকড়া হয়েছে, আর চিংড়ি মাছ হয়েছে ভালো। বড় বড় কাঁকড়ার জন্য চিংড়ি মাছগুলো দেখা যাচ্ছে না, তাই না? বড় বড় সাইজের চিংড়ি মাছ, এই একটা বড়, এরই সব থেকে বড়। আরও আছে এর মতন, আরও কটা আছে, ঢুকিয়ে দেয় বুঝলে, জালে জড়িয়ে যাচ্ছে না। এই ঢুকাবো কি করে? আমি তো সেই জন্যই বলছিলাম ঢালতে হবে না। আজকের জাল বেয়ে হাত খুঁড়ে কতটা কি মাছ কাঁকড়া ধরেছি তোমাদের তো দেখিয়েছি। আজকে বেশ ভালো চিংড়ি মাছ পেয়েছি, বড় বড় কাঁকড়াও পেয়েছি। তো বন্ধুরা, পর্বটা আর বড় করবো না, এখানে শেষ করছি। তো আজকে পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য
অনেক অনেক ধন্যবাদ।